আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার মধ্যে আমাদের বাংলাদেশের নামি-দামি ইসলামিক স্কলার প্রবীণ আলিম, ইসলাম ধর্ম বিষয়ে বিচক্ষণ জ্ঞানী, উনি দেখবেন ফিকহি শাস্ত্রের মধ্যে অনেক জিনিস খোঁজাখুঁজির পর বলেন যে আমি শবে বরাতের কথা আমি ফিকাহ শাস্ত্র খুঁজেছি, এখানে পাই নাই। এরপরে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উনি এখানে পান নাই। এগুলা সমস্ত কিছু নাজাইজ, সমস্ত কিছু বানোয়াট, এই সমস্ত কিছু পালন করা বেদাত। কিন্তু শারদীয় দুর্গাপূজার মধ্যে উনি উপস্থিত হন, উনি যে এই জায়গার মধ্যে উপস্থিত হলেন, দেখতেছেন কিভাবে, ভিডিওটা একটু লক্ষ্য করেন, দেখেন উনি কিভাবে চক্ষু দিয়ে বিচক্ষণ ভাবে এই যে নারী বুড়িরা নাচানাচি করতেছে, এই নাচানাচিটা কিভাবে উনি চেয়ে দেখতেছেন। আমার মনে হয় যে উনি চক্ষু দিয়ে যদিও তাকাচ্ছেন, মানে উনার সামনে এমন ভাবে এত সুন্দর লাগতেছে। একজন মুসলমান হয়ে, শুধু তো মুসলমান হয়ে তো শেষ নয়, উনি তো ধর্ম বিষয়ে জ্ঞানী একজন স্কলার, একজন জ্ঞানী মানুষ, স্কলার মানুষকে যদি বিধর্মীদের সামনে নিয়ে উপস্থাপনা করা হয়, উনার তো মুখ লুকানোর দরকার ছিল, লজ্জা হওয়া উচিত ছিল। এখন বলবেন আমি কেন ওনার বিরুদ্ধে বলতেছি, উনি ধর্মমন্ত্রী হিসেবে এখানে গিয়েছেন, ঠিক আছে, কিন্তু উনি তো চাইলে এখানে যাওয়ার পর উনি এখান পরিদর্শন করে সাথে সাথে চলে আসতে পারতেন, কিন্তু উনি কেন সেখানে বসে থাকলেন? আবার বসে থাকার পর উনি তাকিয়ে দেখতেছেন, উনি তো চাইলে চক্ষু ওনার নিচের দিকে দিতে পারতেন, উনি নিচের দিকে না দিয়ে উনি চক্ষু দিয়ে এভাবে হা করে তাকাইয়া রয়েছেন, আর মেয়েরা নাচতেছে, এগুলা চেয়ে দেখলেন। আমি বলবো বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক সাহেব, আপনি ধর্ম বিষয়ে অনেক পণ্ডিত, অনেক জ্ঞানী একজন মানুষ, আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, আপনি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদটা আপনি কোথাও খুঁজে পান নাই, দুইটা ঈদ ব্যতীত আর কোনো ঈদই নাই আপনি বলেছেন। এখন আপনি কেন জবান বন্ধ করে, আপনার মুখ কেন বন্ধ করে আপনি বসে রয়েছেন? আপনি তো মিম্বর থেকে এটা প্রতিবাদ করার দরকার, নাকি আপনার শায়েখ যাই করবেন, আপনার বক্তব্য মুরিদান যাই করবেন সেটাকে আপনি জায়েজ বলবেন, আর আপনার শায়েখ যেটা করবেন না, হ্যাঁ, এটাকে আপনি না জায়েজ বলে দিবেন। আপনি ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করলেন ঠিকই, কিন্তু আপনার ধর্ম উপদেষ্টা, আপনি তো জাতীয় মসজিদের খতিব, আপনার মিম্বর থেকে তো সর্বপ্রথম আওয়াজ আসার কথা ছিল, কিন্তু আপনার এই মুখটা বন্ধ। অবশ্যই জেনে রাখুন, আপনি একজন মুসলমান হয়ে অন্য ধর্মাবলম্বী কোনো মানুষের অনুষ্ঠানের মধ্যে আপনি যাওয়া আপনার জন্য জায়েজ নহে, এই কথা আমি বললাম। আপনি কোরআন হাদিস খুঁজে দেখেন একথা ঠিক কিনা, আপনি কেন যাবেন?